আমাদের দাবি উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য নৈরাজ্য সৃষ্টির দায়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। তার এপিএস মাল কামাই, আর সে কি মালের ভাগ পায় না? দুবাই গিয়েছিল কেন? বেসরকারি সফরে, কোনো প্রোটোকল নাই। কার সাথে মিটিং করেছে আমরা সেটা জানতে চাই। দুদককে বলবো, তার এপিএস কে ডাকতেছেন, তানভীরকে ডাকতেছেন, ডাকলেই শুধু হবে? গ্রেপ্তার করা লাগবে না? আদালতে না নিয়ে, জেলে না ভরে, রিমান্ডে না নিয়ে আপনারা কিসের তদন্ত করতেছেন? এরকম করতে থাকলে দুদকের উপরে মানুষের আস্থা থাকবে না। অনতিবিলম্বে যাদের নাম এসেছে ওই দুর্নীতিবাজ এপিএস, ওদেরকে গ্রেফতার করতে হবে। এবং একজন নিষিদ্ধ সংগঠনের নেতা, সে কিভাবে ওই চেয়ারে বসলো? কত টাকার বিনিময়ে? সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি 60 কোটি টাকার লেনদেন হয়েছে। কার সাথে হয়েছে? সরকারকে বলবো, আপনারা খতিয়ে দেখেন। এরকম একজন নিষিদ্ধ সংগঠনের নেতা যদি এই পদে বসে থাকে, তাহলে 2 দিন পরে বিদেশিরাও বলবে এই সরকার মৌলবাদের, জঙ্গিবাদের পাহারাদার। তার প্রমাণ হলো এই মোহাম্মদ এজাজ। আমাদের দাবি হলো এই এজাজকে অপসারণ করতে হবে। শুধুমাত্র অপসারণ করবেন, এরপরে ছেড়ে দিবেন না, তাকে গ্রেফতার করতে হবে। এজাজকে গ্রেফতার না করলে ওই যমুনা খেলাও খেলা হবে। কথা স্পষ্ট। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, মৌলবাদকে কোনো ছাড় দিবে না গণ অধিকার পরিষদ, ছাড় দিবে না যুব অধিকার পরিষদ। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চাই, আর এই জন্য আমরা চাই ঐক্য। কিন্তু জুলাইয়ের গাদ্দারদের সাথে কোনো ঐক্য গণ অধিকার পরিষদ করবে না। ঐক্য আছে, আমাদের সবার মধ্যে ঐক্য আছে, কিন্তু যারা এই জুলাইয়ের চেতনা বিক্রি করে জনগণের সাথে বেঈমানি করেছে, তামাশা করেছে, যারা প্রতারণা করেছে, যারা জনগণকে ধোঁকা দিয়েছে, ওদের ডাকে আর কোনো ঐক্য হবে না। গণ অধিকার পরিষদ আজকে এই সমাবেশ থেকে ঐক্যের আহ্বান করছে। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, সেই গণঅভ্যুত্থানের সকল শক্তির মধ্যে আমাদের একতা ধরে রাখতে হবে। গণ অধিকার পরিষদ কি দাবি করেছিল? আপনারা জাতীয় সরকার গঠন করেন, অন্যথায় এইভাবে আপনারা রাষ্ট্র চালাইতে পারবেন না। এখন কি হয়? এখন তো অনেকেই বলে যে একমাত্র গণ অধিকার পরিষদ তারাই সঠিক পথে ছিল। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা আপনাদের কারো থেকে কম নয়। 2018 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের গণঅভ্যুত্থান, যখন কেউ আন্দোলন করার সাহস পেত না, এই পল্টন মোড়ে আমরা 300-400 নেতাকর্মী সবসময় মিছিল করেছি। 24-এর ডামি নির্বাচনের আগে আমরা মিছিল করেছি, তখনই আমরা বলেছি হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার সর্বশেষ কথা, আমরা নৈরাজ্য চাই না, যমুনা ঘেরাও চাই না, শাহবাগ অবরোধ চাই না। আমরা চাই জনগণের দাবি সরকার আলোচনার ভিত্তিতে মেনে নেবে। সরকার যদি ডোন্ট কেয়ার মনোভাব দিয়ে কাজ করতে চায়, আমরা সরকারকে সহযোগিতা করতে পারবো না। আমাদের সর্বশেষ কথা হলো, আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম, ইতিমধ্যে 10 মাস চলছে, 9 মাস পার হয়ে গেছে। গণহত্যার বিচার করতে পারেন নাই, আওয়ামী লীগের কিছুই ছিটতে পারেন নাই। 28 অক্টোবর 2023 সালে এই পল্টন থেকে, সারা দেশ থেকে
বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 28,000 নেতাকর্মী গ্রেপ্তার করেছিল। এত বড় গণ অভ্যুত্থান, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3,000কেও আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। তার মানে কি? তার মানে এই সরকারের কতিপয় উপদেষ্টা যেমনিভাবে সাবের মান্নানের জামিন করাচ্ছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের পাহারা দিচ্ছে, আওয়ামী লীগের পুনর্বাসন করছে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে তারা জড়িত ছিল। আমরা জেনে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছি যে উপদেষ্টারাই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার কারণে সাবের মান্নানদের মাধ্যমে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে পারে নাই।